এই সংবিধানকে আমরা আমাদের জায়গা থেকে রাখতে চাই না। এটা একটা বাকশালী সংবিধান, মুজিববাদী সংবিধান। আমরা মনে করি এই সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাও বলছি যে রাজনৈতিক দলগুলো কেন জানি এখন সামগ্রিক বিষয়ে সংস্কারের চেয়ে তাদের জায়গা থেকে ক্ষমতায় দ্রুত যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে, যেটি আমরা মনে করি এই অভ্যুত্থান স্পিরিটের সাথে প্রাসঙ্গিক নয়। এই ক্ষেত্রে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে সুর মিলিয়ে এই কথা বলে যে তারা নির্বাচন চালিয়ে নির্বাচনে যাবে, আমরা অভ্যন্তরীণ এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান যাবে। সরকারের যেই জিনিসগুলো করা দরকার ছিল মানুষের প্রত্যাশা অনুযায়ী ততটুকু সরকার আসলে এখন পর্যন্ত করতে পারেনি। এই কারণেই মানুষের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষ প্রশ্ন করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষের অসন্তুষ্টি রয়েছে, এটা সত্য। সালাম, আপনি আমাকে বলেন, মানে এই সরকার বিপ্লবী সরকারও না, আবার সংবিধান আপনারা মানছেন না, তাহলে এই সরকারের ভিত্তিটা আসলে কি? এই সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে এই সরকার ছাত্র জনতার ওই অভ্যুত্থানের রায় 2000-এরও অধিক জীবনের বিনিময়, 1.5 লক্ষ মানুষের রক্তের বিনিময় এই সরকার তাদের ম্যান্ডেট নিয়ে এসেছে এখানে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কথাটি হচ্ছে এটি একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার এসেছে। আমরা আমাদের জায়গা থেকে ওই মুহূর্তে যদি আমাদের ওই সামগ্রিক সামর্থ্যটুকু থাকতো আমরা বিপ্লবী সরকারই গঠন করতাম। এবং ওই মুহূর্তে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম, বড় রাজনৈতিক দলগুলোর যদি সমর্থন থাকতো আমরা জাতীয় সরকারই গঠন করতাম। তখন তারা তাদের জায়গা থেকে জাতীয় সরকারের সমর্থন জানায়নি বলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যেতে হয়েছে। এবং তখন যেই সরকারই গঠন করা হোক না কেন এটা জনগণের ম্যান্ডেট নিয়েই, জনগণের রায় নিয়ে আসাই সরকার। এবং আমরা আমাদের জায়গা থেকে এই সংবিধানকে সংবিধানকে আমরা একপাশে, এই সংবিধানকে আমরা আমাদের জায়গা থেকে রাখতে চাই না। এটা একটা বাকশালী সংবিধান, মুজিববাদী সংবিধান। আমরা মনে করি এই সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কথাও বলছি। কিন্তু এখানে বিষয়টি যেটি, রাজনৈতিক দলগুলো এই সদিচ্ছাও লাগবে। রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে অনেক আলোচনা হতে পারে যে কিভাবে এটি নতুন প্রক্রিয়া নতুন করে গঠন হবে, কিন্তু এই জায়গায় আমাদের মনে হয় যে রাজনৈতিক দলগুলো কেন জানি এখন সামগ্রিক বিষয়ে সংস্কারের চেয়ে তাদের জায়গা থেকে ক্ষমতায় দ্রুত যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে, যেটি আমরা মনে করি এই অভ্যুত্থান স্পিরিটের সাথে প্রাসঙ্গিক নয়। এবং সরকার তো আসলে ছাত্রদের রক্তের উপরে হয়েছে, সরকার আসলে ছাত্রদের অনুভূতি বা তাদের স্পিরিটকে কতটা গুরুত্ব দিচ্ছে? আমি যদি একটুখানি বলি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবেন। আপনারা আসলে কি চান? রাজনৈতিক দলগুলোর কথাই কি এখন শেষ কথা? না, আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি, এটা আমরা আমাদের জায়গা থেকে বলেছি। সেটি হচ্ছে বাংলাদেশে বিগত 16 বছরে এই যে রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলা করার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা তাদের জায়গা থেকে এই যে অভ্যুত্থানটি হয়েছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, এটি নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এতজন মানুষ, এত ছাত্র জনতা তাদের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের এই নির্বাচনের জন্য নয়। একদম স্পষ্ট কথা। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে যে এই মানুষগুলো যেগুলোর কারণে যেই সীমাবদ্ধতা, যে অত্যাচার, নির্যাতন কিংবা করাপ্টেড সিস্টেমগুলোর কারণে এই ক্ষোভ নিয়ে রাজপথে নেমেছে, জীবন দিয়েছে, সেই সিস্টেমগুলো সংস্কার করার পূর্বে তারা যদি তাদের জায়গা থেকে এই নির্বাচন করতে থাকে, আমরা আমাদের জায়গা থেকে বলি এই ক্ষেত্রে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক দলগুলোর সাথে সুর মিলিয়ে এই কথা বলে যে তারা নির্বাচন চালিয়ে নির্বাচনে যাবে, আমরা অভ্যন্তরীণ এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান যাবে। আমরা পুরো বাংলাদেশের ছাত্র জনতা এখনো, আপনি দেখেছেন তিনি যখন এই কথা বলেছে, এই কথাগুলো নিয়ে যখন বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে তখন কিন্তু এই কথাটা মানুষ বলেছে তাদের আগে সংস্কার দরকার। আমরা মনে করি সরকারের যেই জিনিসগুলো করা দরকার ছিল মানুষের প্রত্যাশা অনুযায়ী ততটুকু সরকার আসলে এখন পর্যন্ত করতে পারেনি। এই কারণেই মানুষের ভিতরে বিভিন্ন জায়গায় মানুষ প্রশ্ন করছে, বিভিন্ন জায়গা থেকে মানুষের অসন্তুষ্টি রয়েছে, এটা সত্য। কিন্তু সরকার যদি আজকে দ্রব্যমূল্যের দামটি আরো ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো ঠিকভাবে কাজে লাগাতে পারে, মানুষ কিন্তু তখন এই নির্বাচনের কথা বলবে না। মানুষ নির্বাচন নিয়ে বিন্দু মাত্র কনসার্ন না। মানুষের কনসার্ন হচ্ছে যে সিস্টেমগুলো দিয়ে তাদেরকে এভাবে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেই সিস্টেমগুলো ঠিক করতে হবে।